হৃদয়ে বিরস গান বাহিতেছে আমাদের বেদনার আমরা সন্তান, বেদনা আমরা সন্তান, বেদনা আমরাই সন্তান। আবার এত কোলাহল কেন সঞ্জয়? আমার তো বেশ ভয় করছে। কি তুমি চুপ করে আছো কেন? আপনি সঞ্জয় নামে কাউকে ডাকছেন কি? আমার নাম অবশ্য সঞ্জয় নয়। ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমাকে। আমি ভেবেছিলাম সঞ্জয় বোধহয় কাছে পিঠে কোথাও আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় থেকে সব ব্যাপারে বেশ বিশদভাবে বুঝিয়ে দিয়ে দিয়ে আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, কিসের শব্দ হচ্ছে বলুন তো? আবার কোনো মারামারি লাগলো নাকি? আর এখানেও যদি মারামারি হয় তাহলে পৃথিবী ভালো ছিল। আমি অবশ্য সঞ্জয়ের মতো ভালো বিবরণ দিতে পারবো না, তবে সঞ্জয়কে ডেকেছি নিতান্তই অভ্যাস বশত। আমি জানি সঞ্জয়ের এখানে থাকার কথা নয়। আমি এখানে একা এসেছি। আমি ভেবেছিলাম আমাকে দেখে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে ভুল করে ফেলেছেন। না, দেখে ভুল করা উপায় নেই আমার। কারণ আপনারা যাকে দেখা বলেন সেই কাজটা আমার পক্ষে করা হয়ে ওঠে না। কেন? আপনার কি দৃষ্টিশক্তি ক্ষীণ, নাকি আপনি হেয়ালির ভাষায় কথা বলেন? দৃষ্টিশক্তি ক্ষীণ হলে অবশ্য আমি কোনো সাহায্য করতে পারবো না, তবে হেয়ালির সমাধানে এককালে খ্যাতি ছিল আমার। আমার দৃষ্টিশক্তি ক্ষীণ নয় হে চক্ষুষ্মান, আমি দৃষ্টিশক্তিহীন। হ্যাঁ? ও, ও, আমি আমি দুঃখিত, খুবই দুঃখিত। আপনাকে ব্যঙ্গ করার কোনো ইচ্ছাই ছিল না। তবে ইচ্ছা না থাকলেও অনেক সময় আমাদের অঙ্গ ব্যঙ্গে পরিণত হয়। অজান্তেই ব্যঙ্গ পরিণত হয় মর্মান্তিক আঘাত। এক্ষুনি আপনি যাকে চক্ষুষ্মান বলে সম্বোধন করলেন, তখন কি আপনি জানতেন যে সেও আপনারই মতো আরেকজন অন্ধ? ক্ষমা করুন আমাকে। আমি একেবারেই কোনো আঘাত করতে চাইনি। এক অন্ধের কি অধিকার আছে আরেকজনকে অন্ধ বলা? আমরা দুজনই একই দুঃখের সহভাগী।
একই অন্ধকার পথযাত্রী। তা সঙ্গে কেউ আছে এ নাকি আপনি একা? আমি একা। এখানে সবাই একা। এখানে যারা আসে বন্ধু বান্ধব পুত্র কন্যা সবাইকে পেছনে রেখে এখানে আসে। তবু মানুষ ঠিক খুঁজে পায় আর একজন মানুষকে, এই যেমন আমি পেলাম আপনাকে। কিংবা একজন অন্ধ খুঁজে পায় আর একজন অন্ধ সঙ্গে। এই নদী তীরে তো অপেক্ষা করতে হবে। তা মহাশয়ের আশা হচ্ছে কোথেকে? ভারতবর্ষ, ভারতবর্ষ আমার দেশ। আর আপনার আগমন? আমার আগমন নয়, শুধুই প্রস্থান বলতে পারে। আমি জীবন ভোর কেবল পালিয়ে বেড়াচ্ছি। এখানে জন্মেছিলাম, সেখান থেকে অবিলম্বে তাড়িত। তারপর যেখানে বাল্য কৈশোর কাটাই, সেখান থেকেও পালাই। তারপর থিবেশ নামক একটি রাজ্যে কিছুকাল কাটাই, সেখান থেকেও পলায়ন। অবশেষে এক সুন্দর কুঞ্জ ভূমিতে দেহ রক্ষা করে কাউকে কিছু না জানিয়ে সেখান থেকেও মহাশয় বেশ রসিক মনে হচ্ছে। তা মহাশয়ের নাম? আমার নাম ওয়েদপাস। কি কি বললেন? অধিপা আরেকবার উচ্চারণ করবেন কি? আমার নাম দিতে পারবে শুনতে চায় না। যাদের চোখ ঠিক আছে তারা আমাকে দেখে পালা, যাদের কান ঠিকঠাক আছে তারা আমার নাম শুনলে আত্মনাদ করে। সেটা আমার খ্যাতির জন্য। ভাষায় বোধ করি ভারতবর্ষের লোক, আর ভারতবর্ষের লোক বলেই আমার নাম শুনেছি। আবার বলি আমি চারণ একটু কঠিন। ভারতীয় জিভে জড়তা বোধ করছি। ভাষায়ের নাম ধৃতরাষ্ট্র। আমার বীর জিহ্বা আদৌ তা উচ্চারণ করতে পারবে কিনা আমি জানি না। আপাতত এই কর্মেইটা ভালো করে প্রবেশ করছে। তো আবার যদি একবার বলেন। আমি ধৃতরাষ্ট্র উরুরাজ। বেশ, আরে গুরুরাজ, আমাদের আরেকটি মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আপনাকে গুরুরাজ নামেই আমি সম্বোধন করতে পারি। দেখুন গুরুরাজ, আমরা দুজনেই শুধু যে অন্ধতা না, আমরা দুজনেই এককালে ছিলাম রাজা। হ্যাঁ, আসল গুরুরাজ, এইখানে কিছুক্ষণ বসা যায়। জায়গাটি বেশ ছায়াশ্রিত। সামনের নদী, ওই নদী পেরিয়েই আমাদের ওপারে যেতে হবে। এখন মধ্যে মধ্যে নৌকা আসছে, নদী তার মধ্যে বিশাল, প্রায় 1000 গাড়ি। আর এই নৌকায় ভরা হয়েছে অন্ধ ক্ষত্রিয় রুগ্নের দল, পাপী তাপী সাধু একটু ধরে রাখো এরকম ভাবে। তাদের শেষ পার্থিব চিৎকার, শেষ অর্থ আনন্দ ধ্বনি কিংবা ইহলোকের শেষ আর্তনাদ আপনি শুনতে পাচ্ছেন গুরুরাজ? হ্যাঁ, পাচ্ছেন? আমাদের নৌকায় এখনো আসতে দেরি আছে গুরুরাজ। আঙুল লাগা ততক্ষণ আমরাও আমাদের শেষ পার্থিব কথোপকথন করতে পারি। কিন্তু যেইভাবে আপনি বর্ণনা দিচ্ছেন তাতে তো মনে হচ্ছে
আপনি প্রায় যাতায়াত করে থাকেন। হ্যাঁ? মহাশয় করবে সেবা রসিক লোক বলেই মনে হচ্ছে, হ্যাঁ? রসিক? রসিক হলে তো ভালোই হতো, অনেক ঝামেলা এড়াতে পারতাম। আর রাজার তো ঝামেলা থাকবেই, যতক্ষণ রাজ্য ততক্ষণই যন্ত্রণা। তা মহাশয়ের কি রাজ্য নিয়ে প্রতিবেশী রাজার সঙ্গে বিরোধ না ভাই ভাই? বিরোধ কি? ভাই ভাই, তবে আমার সঙ্গে ভাইদের নয়। ও বুঝেছি, ছেলেদের মধ্যে তো আর বলবেন না গুরুরাজ, আমারও সেই অদৃষ্ট। দেখুন, আমার ছেলেরা রাজত্বের জন্য লড়াই করছে। আমি বলে দিয়েছি দুটোই মরবি, একটা আরেকটার হাতে। তবে এর বর্ষা যখন ওর মুখে বিঁধবে, তখন আমি পৃথিবীতে থাকবো না। এই বড় শান্ত, বেশি চিন্তা করবেন না গুরুরা, রাজ্য নিয়ে চিরকাল এসব হবে। ভুলে যান সব কথা। বলা একটু কঠিন, কারণ আপনার ছেলেদের পক্ষে যেটা ভবিষ্যৎ, আমার ছেলেদের পক্ষে সেটা অতীত ঘটে গেছে। অর্থাৎ পরস্পরের বুকে বর্ষা বিঁধেছে। শুধু বর্ষা, তীর, তরবারি, গদা, মিথ্যা, ছল, চাতুরি, সব অস্ত্রের প্রয়োগ হয়েছে। বুঝতে পারছি, সব অস্ত্রের প্রয়োগ। বড় কষ্ট গেছে আপনার, বুঝতে পারছি। কষ্ট আরো বেশি এই জন্যই যে আমিও লিপ্ত ছিলাম এই যুদ্ধে। ও, তখন আপনি যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে এখানে এসেছেন? তা চক্ষু দুটি কি ওই যুদ্ধক্ষেত্রেই? না, আমি জন্মান্ধ, আর সেই জন্যই রণক্ষেত্রে যাবার সুযোগ আমার হয়নি কোনোদিন। তবে এই যুদ্ধের মূল আমি। মানে আপনার অন্ধত্ব? হ্যাঁ, তা তো বটেই। রাজা যদি দৃষ্টিশক্তিহীন, তবে রাজ্যে অনর্থ ঘটতে বাধ্যই। তো আপনার চোখের আড়ালেই বুঝি সব ষড়যন্ত্র হয়ে যাচ্ছিল? না গিরিরাজ, না, আমার চোখের আড়ালে নয়। যা হয়েছে সবই আমার চোখের সামনে, সবই জেনেছি, সবই শুনেছি। তবে আমি কিছু করি। এক পুত্র অন্য পুত্রকে অপমান করেছে, আমি কিছু করিনি। এক পুত্র অন্য পুত্রকে হত্যা করতে চেয়েছে, আমি কিছুই পুত্র অন্য পুত্রের অতিকে রাজসভায় উলঙ্গ
মনে পড়ছে বুঝি? মুখ? অন্ধের তো কারোর মুখ মনে পড়ার কথা নয়। আমি কখনো শুনতে পাচ্ছি তাদের কলস্বর, কখনো চিৎকার, কখনো বা আর্তনাদ। আমি গন্ধ পাচ্ছি কিরাঙ্গন থেকে ফেরা তরুণ তাজাদের ঘামের। আমি গন্ধ পাচ্ছি আহত বুকের উত্তপ্ত রক্তের। না, আমি অনুভব করতে পারছি আমার গান, আমার নাম, আমার হাত দিয়ে তাদের ঘন চুল, তাদের শরীর, তাদের নিঃশ্বাস। মুক্ত কারণ দেখিনি কোনোদিন। হ্যাঁ? আপনি মানুষকে অন্য কোনো ভিন্ন পথে দেখতে পান কবিরাজ? হ্যাঁ? আপনি জন্মান্ধ জানি না সেটা সৌভাগ্য, তবে আমি চিরকাল অন্ধ ছিলাম না। এককালে আমি ছিলাম দৃষ্টিমান, তাই আমার স্পর্শ, ঘ্রাণ আর শ্রুতির সঙ্গে আমার অনুভবের পথে ছড়িয়ে আছে দৃষ্টি। ঠিক ঠিক ধরেছিলাম, আপনি খাঁটি অন্ধ নন। হ্যাঁ? হে বিধাতা, হে বিধাতা, আমি যদি দেখতে পেতাম একদিনের জন্য, এক মুহূর্তের জন্য। গিরিরাজ, আপনি সৌভাগ্যবান। আমার মতো দুর্ভাগ্য কারণ নেই হে জন্মান্ধ, আমার মতো দুঃখী কেউ নেই এই পৃথিবীতে। আমি কি আপনার কোনো আঘাত করলাম? হ্যাঁ? আমি আপনার কষ্টকে লঘু করে দেখতে চাইনি। না না, আঘাত কথায় নয়, আঘাত স্মৃতির, এক দুর্মর স্মৃতির আঘাত চলেছে অবিরাম। দেখুন গুরুরাজ, আপনি বলেছেন আমি জন্মান্ধ নই, তাই আমি সৌভাগ্য। তুমি একটু হ্যাঁ, এক কথায় তাই। আমি বন্ধ করছি, তুমি কেননা করে দেবে, ঠিক আছে? আমি দেখেছি যে গাছের